শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন নবীজি কাফেররা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কবে হবে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ আপনি বলে দিন ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার আল্লাহ তাআলা বলেন কাফের যখন আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে আপনি বলে দিন ফাইদা বারিকাল বাসর যখন চক্ষুগুলো হতচকিত হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার যখন নাকি চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়াখাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার যেদিন আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবে ওয়াখাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার সেদিন মানুষেরা বলবে পলায়নের স্থান কোথায় পলায়নের স্থান পাওয়া যাবে না কাল্লা লা ওয়াজার পলায়নের কোন স্থান নাই ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মহান রব্বে কাবার কাছে ভাই আমার কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بينما الله تعالى إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবী প্রচন্ড কম্পনে কম্পিত হবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা পৃথিবী তার সমস্ত বোঝাকে বের করে দিবে যখন পৃথিবী তার সমস্ত বোঝাকে বের করে দিবে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সেদিন মানুষরা বলবে পৃথিবীর কি হলো রে পৃথিবীর কি হলো ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা যেহেতু আপনার প্রভু তাকে নির্দেশ দিয়েছেন বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা সেদিন মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে যাতে তাদেরকে তাদের আমলনামা দেখানো হয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল কেউ যদি কোনো পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে দেখাবেন ألم نجعل له عينين আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই ولسانا وشفتين আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই দুইটা ঠোঁট দেই নাই আমার কুল কুল নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব তো যাই হোক আমরা কিসের তৈরি বলেন তো জোরে বলেন আমরা কিসের তৈরি মাটির তৈরি নাকি নূরের তৈরি নূরের তৈরি কে ফেরেশতা কে ফেরেশতা তাহলে আমরা কিসের তৈরি
মাটির তৈরি। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির ভিতরেই দিব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই কি করব, উত্থাপন করব, অর্থাৎ মাটি থেকে তোমাদেরকে কি করব, উঠাবো। তাহলে আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত কি হবে, অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, তাতে কোনো কি নাই, সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কবরবাসীকে কি করবেন, উঠাবেন। এটার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নেই। কাফেররা তারা ধারণা করে যে আমরা যখন মারা যাব তখন কি আমরা কি আবার নতুন করে পুনরুজ্জীবিত হব। আল্লাহ বলেন وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا। কাফেররা বলে আমরা কি আবার নতুন করে পুনরুজ্জীবিত হব। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, যদি তোমরা লোহা হয়ে যাও এবং তোমরা এমন সৃষ্টি হও যেটা তোমাদের অন্তরে বড় মনে হয়, তারপরেও তারা বলবে যে কবে আমাদেরকে আবার কে সৃষ্টি করবে। আল্লাহ বলেন নবীজি আপনি বলে দিন ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু। আল্লাহ বলেন وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة। যে আল্লাহ প্রথমবার তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আবার তোমাদেরকে কি করবেন, পুনরুজ্জীবিত করবেন। কাফেররা বলে কিয়ামত কবে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন নবীজি কাফেররা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কবে হবে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, আপনি বলে দিন ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলেন কাফের যখন আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আপনি বলে দিন ফাইদা বারিকাল বাসর, যখন চক্ষুগুলো হতচকিত হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার, ওয়া খাসাফাল কমার, যখন নাকি চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে একত্রিত করবে। ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা বলবে পলায়নের স্থান কোথায়, পলায়নের স্থান পাওয়া যাবে না। কাল্লা লা ওয়াজার, পলায়নের কোনো স্থান নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মহান রব্বে কাবার কাছে। ভাই আমার কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন
يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بينما الله تعالى بلد إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবী প্রচন্ড কম্পনে কম্পিত হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবী তার সমস্ত বোঝাকে বের করে দিবে যখন পৃথিবী তার সমস্ত বোঝাকে বের করে দিবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সেদিন মানুষরা বলবে পৃথিবীর কি হলো রে পৃথিবীর কি হলো ওয়া আখরাজাতিল الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها যেহেতু আপনার প্রভু তাকে নির্দেশ দিয়েছেন بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا সেদিন মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে যাতে তাদেরকে তাদের আমলনামা দেখানো হয় فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل কেউ যদি কোনো পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে দেখাবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও আল্লাহ তাআলা তাকে দেখাবে বের আমার লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলেন সূরা কারিয়ার মধ্যে বলেন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত হবে আজ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন যখন কিয়ামত হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পর্বত রাজি সমূহ পাহাড় সমূহ তুলার ন্যায় উঠতে থাকবে আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস সেটা হবে মহাপৃথিবীতে একটা বিকট শব্দ আল কারিআ মাল কারিআ মহাবৃত্তিপদ শব্দ কি ওমা আদরাকা মাল কারিয়া কিসে আপনাকে জানাবে মহাবৃত্তিপদ শব্দ কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পর্বত সমূহ দোলার ন্যায় উঠতে থাকবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার নেকের পাল্লাটা ভারী হয়ে যায় সে সন্তোষজনক জীবনে থাকবে فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية আর যার নেকের পাল্লাটা হালকা হয়ে যায় فأمه هاوية সে থাকবে হাবিয়া নামক স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আদরাকা মা হিয়া আপনাকে কিসে জানাবে হাবিয়া কি নারুন হামিয়া সেটা হচ্ছে অগ্নি প্রজ্বলিত একটা জাহান্নাম তাহলে কিয়ামতের ময়দান যেদিন কিয়ামত হবে যেদিন অত্যন্ত খারাপ অবস্থা হবে গর্ভবতী মহিলারা তার গর্ভের সন্তান সাথে সাথে প্রসব করে দিবে এমন কঠিন অবস্থা হবে এই কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল যারা আসহাবুল ইয়ামিন হবে তারা কতই না সৌভাগ্যবান বাইরে আমার লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে জিবরাইল আমিনের সাথে মেরাজে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর যখন দরজায় করা নাড়লেন
করানোর পর ওই প্রথম আসমানের দ্বাররক্ষী বললেন, কে রে, কে আপনি? জিব্রাইল আমিন বললেন, আমি হচ্ছে জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আনতে পাঠানো হয়েছিল? তাকে আনতে পাঠানো হয়েছিল। নবীজি যেই মাত্র প্রথম আসমানে উঠলেন, ওঠার পর দেখলেন একজন বৃদ্ধ বয়স্ক লোক। জিব্রাইল আমিন বললেন, নবীজি উনি হচ্ছে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, সালাম করুন। এবার আদম আলাইহিস সালামকে নবীজি সালাম করলেন। সালাম করার পর আদম আলাইহিস সালাম তাকে মারহাবা সাধুবাদ জানালেন। সাধুবাদ জানানোর পর আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছু উপদেশ দিলেন। এবার নবীজি আদম আলাইহিস সালামের দিকে তাকায়, দেখে আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, তাকানোর পর আদম আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে যায়। আরেকবার বাম দিকে তাকায়, আদম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়ে। নবীজি জিব্রাইল আমিনকে বললেন, রে জিব্রাইল আমিন, আদম আলাইহিস সালামকে দেখি একবার ডান দিকে তাকায় আনন্দে আত্মহারা হয়ে যায়, আবার দেখি বাম দিকে তাকাই কান্নায় ভেঙে পড়ে, কারণটা কি? জিব্রাইল আমিন বললেন, নবীজি যেই ডান দিকের মানব আকৃতি গুলা তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম দিকে যারা দেখছেন তারা হচ্ছে আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমালের কথা সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكارا عربا أترابا لأصحاب اليمين। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, আসহাবুল ইয়ামিন যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেক নিয়ামত রাজি রেখেছি। কি নিয়ামত রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, ফি সিদরিম মাখদুদ, জান্নাতের মধ্যে এমন উদ্যান রেখেছেন, এমন বাগান রেখেছেন, যে বাগানের গাছগুলা হচ্ছে কাঁটাবিহীন, কুলবৃক্ষ। আল্লাহ তাআলা বলেন, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য কাঁদি কাঁদি কলা রেখেছেন। ওয়া তালহিম মামদুদ ওয়া দিল্লিম মামদুদ, সম্প্রসারিত ছায়া রেখেছেন। ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব, এবং স্বচ্ছ এবং সুমিষ্ট পানি রেখেছেন। ওমা ইন্নাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা, আল্লাহ তাআলা অনেক ফলমূল রেখেছেন। ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতু ওয়া লা মামনুআ, যা কখনো নিঃশেষ হবে না এবং শেষ হবে না, যা কখনো শেষ হবে না এবং মানাও করা হবে না। লা মাকতুআতু ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য সমুন্নত সুউচ্চ সুন্দর সুন্দর বিছানা রেখেছেন। ওয়া ফুরুশিম মারফুআ ইল্লা আনশানাহুন্না, আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য এমন একজন মানুষ রেখেছেন, এমন একজন হুর রেখেছেন, যেই হুর হবে উরুবান আতরাবা, সমবয়স্কা সতীর্থ নারী, যেই নারীকে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত টাচ করতে পারে না। সুবহানাল্লাহ। আর বামপন্থী যারা, ওয়াসহাবুস শিমাল, বামপন্থী লোক যারা, তারাই কতই না হতভাগ্যবান। কারণ হচ্ছে ওয়াসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল ফি সামুমিন ওয়া হামিম, তাদেরকে এমন অতুষ্য বায়ু এবং উত্তপ্ত পানির মধ্যে থাকবে। ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, এবং তারা কালো দুয়ার ছায়ার মধ্যে থাকবে। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম,
লা বারিদু ওয়ালা কারীম, যেই আগুন ঠান্ডাও হবে না এবং আরামদায়ক হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে তারাই হচ্ছে সফল কাম। ভাইরা আমার, পাপিষ্ঠ যারা কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, হে আমার পাপিষ্ঠ বান্দা বান্দি, নাও তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। যেই মাত্র আমলনামাটা পাপিষ্ঠ বান্দা বান্দিদেরকে দিবেন, বান্দা বান্দিদেরকে দেওয়ার পর বড় বড় চক্ষু দিয়ে ওই আমলনামা দেখবেন আর বলবেন, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় সব গুনাহ দেখি এই আমলনামার মধ্যে চলে এসেছে। এই জন্য ভাইরা আমার, অনেক কঠিন হবে কিয়ামতের ময়দানটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান দিবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করে তার প্রতিদানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে সকল মানুষের সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমাহুম বারিজুন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে সকল মানুষের সব কিছু প্রকাশ করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হার একটা নাম আছে, ওই নামের সিফত হচ্ছে, ওই নামের গুণ হচ্ছে, ওই নামের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের মধ্যে রাগান্বিত অবস্থায় থাকবেন। আর সমস্ত সুরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলক, লিমানিল মুলক, লিমানিল মুলক, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্বটা কার। কোনো মানুষের সাহস হবে না আল্লাহর দিকে তাকায়া কথা বলতে। সকল মানুষ এমন কঠিন অবস্থা হয়ে যাবে, যে কঠিন অবস্থার মধ্যে সকল মানুষ গর্মাক্ত হয়ে যাবে। কুলো কুলো মানুষ হাঁটু পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, কোনো কোনো মানুষ কোমর পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, কোনো মানুষ পেট পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, কোনো মানুষ দুতুনির নিচ পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, কোনো মানুষ নাক পর্যন্ত গামের মধ্যে হাবুডুবু খাইতে হবে। বাইরে আমার সেই কঠিন দিনের মধ্যে সকল মানুষ যখন পেরেশানি হয়ে যাবে, সকল মানুষ যখন পেরেশান অবস্থায় ঘোরাঘুরি করতে থাকবে, কি করা যায়, কি করা যায়, এখন কি করা যায়, চলো দেখি কারো কাছে গিয়ে দেখি আমরা সুপারিশ পাই কিনা। সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আবুল বাশার, আপনি না আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের জন্য ইশফা লানা রব্বিক, আপনি আমাদের জন্য প্রভুর নিকট সুপারিশ করেন। যেই মাত্র এই কথা বলবে, এই কথা বলার পর আদম আলাইহিস সালাম বলবেন, আমার কাছে কোনো সুপারিশ নাই, কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটবর্তী না হতে। কিন্তু আমি শয়তানের দুগায় পড়ে ওই গাছের নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। যখন ওই গাছের নিকটবর্তী হয়ে গিয়েছিলাম তখন আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। আজকে আমার ভয় হয় আল্লাহ আমাকে জিজ্ঞেস করে যে তোমাকে আমি নিষেধ করেছিলাম, তারপরেও তুমি ভুলটা করেছো, এই জন্য আজকে তোমার কিসের সুপারিশ? না না, ইযহাবু ইলা গায়রিক, অন্যের কাছে যাও, ইযহাবু ইলা নূহ। সকল মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনি না সর্বপ্রথম রাসূল, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, ইশফা লানা রব্বিক,
আমাদের জন্য প্রভুর কাছে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। সব নবীরাই দোয়া করেছেন, স্পেশাল দোয়া করেছেন, কবুল হয়েছে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, স্পেশাল দোয়া পেয়ে নূহ আলাইহিস সালাম তার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতিকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার ভয় আল্লাহ নে আমাকে ধরে ফেলে, আজকে যদি আমি তোমাদের জন্য সুপারিশ করি, আল্লাহ যদি বলে আমি যে তোমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম, তুমি তো আমার উম্মতদেরকে দোয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছো। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কাছে কোনো টাই নেই, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্যের দিকে যাও, অন্যের কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম। এবার সমস্ত মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি না ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি না আল্লাহর বন্ধু, দেখেন না আমাদের কি অবস্থা, আমরা পেরেশানি অবস্থায় আছি, আমাদের অবস্থা না জাহেল। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইসফা লানা রব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি দোয়া করতে পারবো না, দুনিয়ার মধ্যে আমি একটা শিরিক থেকে বাঁচার জন্য একটা মিথ্যা কথা বলেছিলাম। তারা আমাকে বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাইনি, আমি বলেছিলাম আনা সাকিম, আমি অসুস্থ। আমি যে মিথ্যা কথাটা বলেছিলাম এটা হচ্ছে শিরিক থেকে বাঁচার জন্য বলেছিলাম। আজকে যদি আল্লাহ আমাকে ধরে যে ইব্রাহিম তুমি তো একটা মিথ্যা কথা বলেছিল, আজকে কিভাবে আমার কাছে সুপারিশ করো? না না না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। এবার ইযহাবু ইলা মূসা, এবার সকল মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালামকে বলবেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি না মূসা কালিমুল্লাহ, আপনি না আল্লাহর সাথে কথা বলেছেন। ইসফা লানা রব্বিক, আপনি প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি, আমরা টেনশনে আছি, নিজেদের টেনশনে আছি, না না সুপারিশ করতে পারবো না। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও। মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন, দুনিয়ার মধ্যে আমি একটা জালেমকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে, মূসা তুমি একটা বান্দাকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলে, কিভাবে তুমি আজকে আমার কাছে সুপারিশ করো? এই বয়ে মূসা আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, আমি টেনশনে আছি। ইযহাবু ইলা ঈসা, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি তো এমন একজন নবী যাকে নাকি আল্লাহ তাআলা নিজেই ফুঁক দিয়ে কি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আমাদের জন্য ইসফা লানা রব্বিক, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে মানুষরা তিন খোদার এক খোদা মানতো, আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে তোমাকে মানুষেরা কেন তিন খোদার এক খোদা মেনেছে, কিভাবে তুমি আজকে আমার কাছে সুপারিশ করো? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে কোনো সুপারিশ নেই, যাও যাও। ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মানুষরা দৌড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ইসফা লানা ইলা রাব্বিক,
যে মাত্র উম্মতরা কথা বলবেন, বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে যাবেন। বাইরে আমার নবীজি সিজদায় পড়েও আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, সবাই দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন। আমাকে যে স্পেশাল দোয়াটা দিয়েছিলেন ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করি নাই, আমি আজকে আমার উম্মতের জন্য সেই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন নবীজি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এমন ভাবে 50,000 বছর পর্যন্ত নবীজি সিজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইবে যে আমার প্রিয় হাবিব সিজদায় পড়ে থাক, আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্য আল্লাহ চাইতেছেন যে আমার প্রিয় হাবিব সিজদায় পড়ে থাক 50,000 বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। দেখবার কি আল্লাহ চাইবেন যে আমার প্রিয় হাবিব সিজদায় পড়ে থাকুক, 50,000 বছর পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর বলবেন, ইরফা রাসাক, নবীজি আপনি মাথাটা উঠান, ওয়াশফাআতু শাফা, আজকে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। যেই মাত্র নবীজিকে আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনি আজকে সুপারিশ করেন, আমি আজকে আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর নেককার বান্দাদেরকে, আসহাবুল ইয়ামিন যারা হবে তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার কেবল কোটে লবে কিয়ামতের ময়দানে আজকে আমি আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, স্ত্রী স্বামীকে চেনে, স্বামীও স্ত্রীকে চেনে, সন্তান পিতাকে চেনে, পিতা ও সন্তানকে চেনে। কিন্তু কালকে আমাদের মাঠে এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহু আকবার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার ভাই আজকে আপনাকে চিনে, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আপনার ভাই আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার পিতামাতা আপনাকে চিনবে না, আপনার পিতামাতা আপনার থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতাদের থেকে পলায়ন করবে, পিতামাতা সন্তানদের থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, প্রিয়তমা স্ত্রীও আপনাকে চিনবে না। আজকে প্রিয়তমা স্ত্রী আপনার জন্য জান প্রাণ, আপনিও আপনার প্রিয়তমা স্ত্রীর জন্য জান পান, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে চিনবে না। সকলেই বলবে লাদরি লাদরি, ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই টেনশনে থাকবে, কেউ কাউকে চিনবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি সরিষার দানা পরিমাণ নেক আমল করো, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, যেদিন আমি এই হাসরের মাঠটাকে 3টা ভাগে ভাগ করব, কয়টা ভাগে ভাগ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? 3টা ভাগে ভাগ করবেন। 1 নম্বর ভাগ হচ্ছে
ইয়াউমুল ফসল, 2 নম্বর হচ্ছে ইয়াউমুল হিসাব, 3 নম্বর হচ্ছে ইয়াউমুল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ইয়াউমুল ফসল বিভক্ত করে দিবেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবেন। ইয়াউমুল ফসল, ইয়াউমুল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। আর 3 নম্বর হচ্ছে ইয়াউমুল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের প্রতিদান দিয়ে দিবেন। সকল মানুষের কি করবেন? প্রতিদান দিয়ে দিবেন। এই জন্য এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা থাকার জায়গা নয়। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু কি ধোঁকার বস্তু। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভাইয়ের আমার, কবরের আযাব বড়ই কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবুল কবরে হাক্কুন। কবরের আযাব বড়ই কঠিন, অনেক কঠিন। আর কবরের আযাব যেটা বড় সত্য, কবরের আযাব যে হবে এটা বড় সত্য। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন, গ্রহণ করতে হবে কি হবে না? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ شهادة فينبئكم بما كنتم تعملون. الله পাক রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, যে মৃত্যু থেকে তারা পলায়ন করতেছে, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্য প্রতিপালকের নিকটে আবার ফিরে যেতে হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের যে যে আমল করেছে সব আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল অবহিত করাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দারা রে, তোদেরকে আমি কত সুন্দর করে বানাইলাম, বানানোর পর আমি আল্লাহর নাফরমানি কিভাবে করস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো এক সময় মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তারপর আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, হায়াত নামক জীবন দিয়েছি। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তারপর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমি আল্লাহর দিকে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তুমি পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, যে প্রান্তে পলায়ন করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সমুদ্র দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, তারপরেও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। মৃত্যু পাকড়াও করবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। এই মৃত্যুর হাত থেকে বাঁচবার, পলায়ন করবার আমাদের কোনো সুযোগ নেই।